ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপ, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য প্রথমে আমাকে এই ম্যাথ করার যে প্রয়োজনীয় কিছু সূত্র সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি এই সূত্র বা ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব, বা সময় পেলে আমরা ম্যাথটা শুরু করব। তো আমরা প্রথমেই এই পরিমাপ, এই চ্যাপ্টারটার জন্য যে সূত্রগুলো লাগবে সেগুলো আলোচনার জন্য এই পরিমাপটা সেটা বুঝতে হবে। তো আমরা আমাদের বাস্তব জীবনে বা প্র্যাকটিক্যাল লাইফে অনেক কিছু পরিমাপ করার প্রয়োজন হয়। যেমন ধরেন আমরা দৈর্ঘ্য বোঝানোর জন্য মিটার, কিলোমিটার এগুলো ব্যবহার করি, বা ওজন পরিমাপ করার জন্য গ্রাম, কিলোগ্রাম এগুলো ব্যবহার করি, এবং যদি লিকুইড কোনো কিছু পরিমাপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা লিটার ব্যবহার করি। তো আমরা এই বিষয়গুলো আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বা সহজভাবে যেন আপনারা মনে রাখতে পারেন, এই জন্য আমরা সহজভাবেই বোঝানোর চেষ্টা করবো। তো আমরা এই পরিমাপের জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি আর একটা হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি। তো আমরা ম্যাট্রিক পদ্ধতি ধরেন আমরা অনেকগুলো ইউনিট আছে, তার ভিতরে আমরা একটাকে বেস বা স্ট্যান্ডার্ড ধরে বাকিগুলো খুব সহজে মনে রাখার চেষ্টা করবো। যেমন আমরা দৈর্ঘ্য রেখেছে মিটারে প্রকাশ করা হয় ম্যাট্রিক পদ্ধতিতে। মিটারটা মনে রাখেন যে এটা হচ্ছে মিটার, আরেকটা হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্যের একক, এই মিটারটা হচ্ছে কি দৈর্ঘ্যের একক। তো আমরা যদি আবার ওজনের একক এই ম্যাট্রিক পদ্ধতিতে স্ট্যান্ডার্ড ধরে রাখতে মনে রাখতে চাই, সেটা হচ্ছে গ্রাম। এটা হচ্ছে মিটারটা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে, আর গ্রামটা হচ্ছে ওজনের ক্ষেত্রে। আর যদি তরল বা লিকুইড পরিমাপ করতে চাই সেক্ষেত্রে হচ্ছে এটার জন্য লিটার ব্যবহার করা হয়। এখন এটা তো একটা ইউনিট না, আরও অনেকগুলো ইউনিট আছে। তো সেগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি? তো সেগুলো মনে রাখার জন্য যদি ধরেন আমরা এই মিটারের উপরের দিকে 3টা আমরা ইউনিট লিখবো আর নিচের দিকে 3টা ইউনিট লিখবো। এই প্রত্যেকটা ইউনিটের সাথে যদি আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে চাই সেক্ষেত্রে মিটার অ্যাড করবো, বা গ্রাম পরিমাপ করতে চাই গ্রাম অ্যাড করবো, বা যদি আমরা লিকুইড পরিমাপ করতে চাই সেক্ষেত্রে লিটারটা ইউজ করবো। তো আমরা এই মিটারের আগে এইদিকে আমরা 3টা ইউনিট লিখবো, সেটা হচ্ছে ডেসি, তার উপরে হচ্ছে লিখবো হচ্ছে সেন্টি, আর তার উপরে লিখবো হচ্ছে মিলি। এখন এটা যদি আমরা শুধুমাত্র দৈর্ঘ্য পরিমাপ করতে চাই সেক্ষেত্রে ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আর যদি গ্রাম প্রকাশ করতে মানে ওজনের ইউনিট গ্রামে প্রকাশ করতে চাই ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। আর লিটার প্রকাশ করতে চাইলে ডেসি লিটার, সেন্টিলিটার, মিলিলিটার। আপনারা হয়তো এই জিনিসটা কনফিউজিং মনে হচ্ছে আপনাদের কাছে, তো একটু মনোযোগ দিয়ে দেখলেই আপনি পরবর্তীতে ক্লিয়ার হয়ে যাবে। নিচের দিকে 3টা ইউনিট, সেটা হচ্ছে ডেকা, হেক্টো, আর হচ্ছে কিলো। তো আমরা এই মিটারের পরবর্তী যে 3টা সেটা হচ্ছে যদি দৈর্ঘ্যের ইউনিট হয় ডেকা মিটারও বলতে পারি, হেক্টোমিটারও বলতে পারি, কিলোমিটারও বলতে পারি। আবার যদি গ্রামকে এরকম প্রকাশ করতে চাই ডেকা গ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম। লিটার হলে ডেকা লিটার, হেক্টো লিটার, কিলো লিটার। এখন এতগুলো আমার কেন জানার প্রয়োজন? এগুলো জানার প্রয়োজন হচ্ছে এই কারণেই যে নিচের দিকে যদি আমরা যাই সেটা হচ্ছে 10-10 করে বাড়ে, নিচেরটা হচ্ছে 10-10 করে বাড়ে। যেমন আমরা জানি যে 1 কিলোমিটার ইকুয়াল হচ্ছে তোমার 1000 মিটার। এটা কিন্তু আমরা জানি বা এটা মনে রাখতে হবে। তো এটা কীভাবে আসতো দেখো, এখানে হচ্ছে মিটার, তো মিটার থেকে যদি আমরা ডেকাতে যাই 10 দিয়ে গুণ করবো, আবার হেক্টোতে যদি যাই তাহলে আরও 10 দিয়ে গুণ করবো, তার মানে 10 আর 10 গুণ করলে 100 হচ্ছে। আর কিলোতে গেলে আরও 10 দিয়ে গুণ করবো, তার মানে 1000 হচ্ছে। কিন্তু এই 1 মিটার ইকুয়াল হচ্ছে মানে এই 1 কিলোমিটার ইকুয়াল হচ্ছে কি এই 1000 মিটার, বা 1 কিলোমিটার হচ্ছে 100 ডেকামিটার, বা 1 কিলোমিটার হচ্ছে 10 হেক্টোমিটার। তো এইভাবে করে 10-10 করে নিচের দিকে গেলে বাড়বে আর উপরের দিকে গেলে কমবে। যেমন ধরো যদি আমরা বলি যে 1 মিলিলিটারে 1 মিটারে কত মিলিমিটার, মানে 1 মিটারে কত মিলিমিটার, সেটা যদি আমরা প্রকাশ করতে চাই মানে আমরা মিটারকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, যেমন 1 মিটার ইকুয়াল হচ্ছে 1 এত, সরি এটা ভুল হচ্ছে 1000, এটা হচ্ছে 1000 মিলিমিটার। এটা আমরা লিখতে পারি যে 1 মিটার ইকুয়াল হচ্ছে কত 1000 মিলিমিটার। তার মানে এই উপরের দিকে যদি যায় মানে 1 মিটার হচ্ছে 10 ডেসিমিটার, বা 100 সেন্টিমিটার, বা 1000 মিলিমিটার। মানে উপরের দিক গেলে এই উপরের দিকেও 10-10 করে তোমার গুণিতক হবে, নিচের দিকেও 10-10 করে গুণিতক হবে।
মানে আমরা যদি 1 মিটারটাকে এই মিলিমিটারে প্রকাশ করতে চাই 1000 দিয়ে গুণ করতে হবে, সেন্টিমিটারে যদি প্রকাশ করতে চাই 100 দিয়ে গুণ করতে হবে, আর মিটারকে যদি ডেসিমিটারে প্রকাশ করতে চাই তাহলে হচ্ছে 10 দিয়ে গুণ করতে হবে। সেমভাবে এই কিলোমিটারকেও যদি আমরা এই আস্তে আস্তে উপরের দিকে যাই, কিলোমিটারকে এটাতে যদি আমরা প্রকাশ করতে চাই সেই ক্ষেত্রে 10 ডিফারেন্স, আবার এটার ক্ষেত্রেও 10, এটার ক্ষেত্রেও 10। তার মানে 1 কিলোমিটার ইকুয়াল হচ্ছে 1000 মিটার বা 100 ডেকামিটার বা 10 হেক্টোমিটার। মানে যদি আমরা এইখান থেকে যাই যে 1 কিলোমিটার, এই যে 1 কিলোমিটার যদি যাই, 1 কিলোমিটার হলে এই উপরেরটা হবে কি 10 হেক্টোমিটার, বা তার উপরে গেলে 100 ডেকামিটার, মানে আরও 10 বাড়বে, আর এখানে গেলে আরও 10 বাড়বে, মানে 1000 মিটার, আবার উপরের দিকে গেলে আরও 10 বাড়বে। এইভাবে প্রত্যেকটার সাথেই 10 10 করে গুণ হতে থাকবে। মানে এইখানে যদি আসে তাহলে 1000 মিটার হবে, এই কিলোমিটার থেকে এখানে আসলে 1000 মিটার হবে, আর এই প্রত্যেকটা হচ্ছে তোমার 10 10 করে কিন্তু বাড়বে। আবার এইদিকে যদি যাই, আরও উপরে যদি যাই, মিটার থেকে আরও 10 10 করে বাড়বে। তার মানে কিলোমিটার থেকে এখানে গেলে এখানে কিন্তু তোমার এই মিটার পর্যন্ত আসলে 3টা শূন্য, আবার মিটার থেকে মিলিমিটার আসতে গেলে আরও 3টা শূন্য। তার মানে 1 কিলোমিটার ইকুয়াল হচ্ছে এই একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, মানে 10 লক্ষ মিলিমিটার। বা যদি গ্রামেও যদি প্রকাশ করতে চাই যে 1 কিলোগ্রাম ইকুয়াল হচ্ছে 10 লক্ষ মিলিগ্রাম, তো বা 1 কিলো লিটার ইকুয়াল হচ্ছে 10 লক্ষ মিলিলিটার। তো এইভাবে করে এইখান থেকে উপরের দিকে যত যাবে তোমার 10 10 করে হবে। তোমার এই 1 কিলো মিটার ইকুয়াল 10, তারপরে 100, তারপরে 1000, তারপরে আবার 1000-এর পরে আরও 10 বাড়বে, তারপর আরও 10 বাড়বে, আরও 10 বাড়বে, এইভাবে করে যেতে থাকবে। তো এখন এই ভ্যালুগুলো তোমাদের ম্যাথ করার জন্য প্রয়োজন হবে, বা এমসিকিউ টাইপের যে ম্যাথগুলো আসবে সপ্তম শ্রেণীর, তখনও কিন্তু তোমাদের এগুলো প্রয়োজন হবে। তো এছাড়াও তোমাদের বইয়ের 39 নম্বর পেজে আরও কিছু বিষয় আছে, যেমন আমরা এখানে দেওয়া আছে যে 1 ফুট ইকুয়াল হচ্ছে 12 ইঞ্চি, এটা তোমাদের মনে রাখতে হবে। বা 3 ফুট ইকুয়াল হচ্ছে 1 গজ, 3 ফুট ইকুয়াল হচ্ছে 1 গজ, এগুলো তোমাদের মনে রাখতে হবে। প্লাস হচ্ছে 1760 গজ ইকুয়াল হচ্ছে 1 মাইল। তো এই ভ্যালুগুলো তোমাদের মনে রাখতে হবে যে এখানে 2টা, এই যে একটা 3টা। বা 1 ইঞ্চি ইকুয়াল হচ্ছে তোমার 1 ইঞ্চি, এই ইঞ্চিকে এইভাবেও সরাসরি লেখাও যায়, আবার 2টা দাগ দিলে হয়। 1 ইঞ্চি ইকুয়াল হচ্ছে 2.54 সেন্টিমিটার। এগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো বারবার ব্যবহার করতে হবে। বা 1 মিটার ইকুয়াল হচ্ছে তোমার 39.37 ইঞ্চি। এই ভ্যালুগুলো তোমাদের মনে রাখতে হবে, এবং এমসিকিউ টাইপের ম্যাথ বা বড় ম্যাথ করার জন্য, অনেক সময় কনভার্ট করার জন্য এই ভ্যালুগুলো প্রয়োজন হবে। তো এছাড়াও এই চ্যাপ্টারে আরও কিছু ফর্মুলা আছে, সেগুলো আমরা দেখব। যে আরও কিছু ফর্মুলার ভিতরে কিছু তোমার এই যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, ত্রিভুজ, এগুলো প্রয়োজন হবে। যেমন আমরা প্রথম যে সূত্রটা এগুলো যদি শিখতে চাই, যে 1 নম্বর, যেটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই, সেটার জন্য যে সূত্র, সেটা হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। আর যেহেতু ক্ষেত্রফল হলে কী হবে, তখন হবে কি বর্গ একক হবে। বর্গ একক মানে কি, যদি দৈর্ঘ্যটা যদি মিটারে থাকে, প্রস্থও যদি মিটারে থাকে, তার মানে বর্গ মিটার হবে। বা যদি ইঞ্চিতে থাকে, দৈর্ঘ্য ইঞ্চিতে, প্রস্থ ইঞ্চিতে, বর্গ ইঞ্চি হবে। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থ যে ইউনিটে থাকবে এখানে তত বর্গ ওই ইউনিটটা হবে। আর যেহেতু ক্ষেত্রফল, এখানে বর্গ হবে অবশ্যই। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্র জিনিসটা কি, আয়তক্ষেত্র হচ্ছে ফিগারটা হচ্ছে এরকম, যে 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র, যার হচ্ছে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। যে এই বাহুটা আর এই বাহুটা, এটা হচ্ছে এই 2টা বাহু সমান এবং সমান্তরাল। আবার এই বাহু আর এই যে এই বাহু, এই 2টা বাহু আবার সমান এবং সমান্তরাল, এবং এই কোণগুলো হচ্ছে সমকোণ, যে কোণগুলো হচ্ছে সমতল, এটাকে বলা হয় আয়তক্ষেত্র। আবার আয়তক্ষেত্রের পরে আমরা আসি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রটা জিনিসটা কি, বর্গক্ষেত্র যে এরকম একটা জিনিস, যে যার 4টা বাহু সমান, এই যে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই 4টা বাহু যদি সমান হয়, সেটা হচ্ছে বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ।
সরি দৈর্ঘ্য গুণ হচ্ছে এখানে তো প্রস্থ হওয়ার কথা, কিন্তু প্রস্থ মানে কি বর্গক্ষেত্রের চারটা বাহু যেহেতু সমান, তার মানে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ যদিও লিখি তো প্রস্থর পরিবর্তে কিন্তু আবার দৈর্ঘ্যই হবে, কারণ এটা ধরো দৈর্ঘ্য, এটাকে ধরলাম প্রস্থ, কিন্তু এইটা আর এটা তো সমান, তার মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য হবে, এটা এত বর্গক্ষেত্র বা বাহু স্কোয়ারও বলা হয়, বা এটার পরিবর্তে আমরা লিখতে পারি বাহু স্কোয়ার, মানে এই দুইটা বাহুর গুণফল, এই বাহু এই বাহু বা এই বাহু এই বাহু বা এই বাহু, যে কোনো দুইটা বাহু গুণফলই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বাহু স্কোয়ার বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য কেন হলো, যেহেতু প্রত্যেকটা বাহু বর্গক্ষেত্রের সমান। তো এরপরে আরেকটা আছে যে তিন নম্বরে, সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। সামান্তরিকের ক্ষেত্রফল এটা হচ্ছে ভূমি গুণ হচ্ছে উচ্চতা। তো যেহেতু ক্ষেত্রফল মানে হচ্ছে বর্গ একক। এখন ভূমি কি, সামান্তরিকের ফিগারটাকে দেখি। সামান্তরিক জিনিসটা হচ্ছে যেরকম যে এই বিপরীত বাহুগুলো সমান্তরাল, কিন্তু এখানে কোণগুলো কিন্তু সমকোণ না। দেখো যে এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, এই বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু এই যে এই কোণ আর এই কোণগুলো কিন্তু সমকোণ না। এখানে বিপরীত কোণগুলো সমান, যেমন এই কোণটা আর এই কোণটা সমান, এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান, যে কোণ আর এই কোণ হচ্ছে সমান। তো এটাকে বলা হয় সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি এবং উচ্চতার গুণফল। আরেকটা আছে 4 নম্বর ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দেখবো যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি। ত্রিভুজের ক্ষেত্রফল, তো ত্রিভুজটার ফিগার কি, যেরকম তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় কি ত্রিভুজ। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ হচ্ছে উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এবং এখানে ইউনিটটা হবে কি বর্গ একক। তো এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখানে দেখো এই চারটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক এবং ত্রিভুজ। ফিগারও তোমাদেরকে দেখাই দিলাম যে আয়তক্ষেত্রের ফিগারটা এরকম, বর্গক্ষেত্রের চারটা বাহু সমান, সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, কিন্তু কোণগুলো সমকোণ না। এই আয়তক্ষেত্র আর এটা দেখো কাছাকাছি ডেফিনেশন, বা প্রত্যেকটা বাহুই বিপরীত বাহুগুলো সমান্তরাল ঠিক আছে, কিন্তু কোণগুলো আয়তক্ষেত্রের সমকোণ, আর এখানে কিন্তু সমকোণ না। ত্রিভুজ হচ্ছে তিনটা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র। এখন আমার এই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র বা সামান্তরিক প্রত্যেকটার ক্ষেত্রফলটা বের করলাম, বা ক্ষেত্রফল সূত্রটা শিখলাম। এখন এটার পরিসীমাটাও বের করার, মানে পরিসীমাটাও আমার জানতে হবে। যেমন আয়তক্ষেত্র, এটা আয়তক্ষেত্রের যে পরিসীমা বের করতে চাই, পরিসীমা, তো পরিসীমা ইকুয়াল কী হবে আয়তক্ষেত্রের। দেখো আয়তক্ষেত্রের এই যে বিপরীত বাহুগুলো কিন্তু সমান, যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। তো পরিসীমা মানে হচ্ছে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে দেন হচ্ছে আবার যেখান থেকে শুরু সেই পর্যন্ত আসে, তার মানে চারটা বাহুর যোগফলের সমান হচ্ছে কি পরিসীমা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রে। এখন চারটা বাহু মানে কি, আমি ধরো প্রথমে যোগ করলাম, এটাকে যদি এ দেয়, এটাকে বি দেয়, এটাকে সি দেয়, এটাকে ডি দেয়। এখন আমি তাহলে লিখবো এ যোগ বি যোগ সি যোগ ডি, এটা লিখলাম। এখন দেখো এ আর সি সমান, যে এ আর সি সমান, তার মানে আমি লিখতে পারি 2, যদি এটা যদি দৈর্ঘ্য হয় তার মানে এটা 2a লিখলাম, যেহেতু সি আর এ সমান, তার মানে সি সমান যদি এ লিখি তার মানে 2a, আবার বি আর বি হচ্ছে একই, তার মানে আমি যদি এই বি সমান বি লিখতে পারি, তার মানে এইটা আর এই যে এটা কিন্তু সমান, তার মানে 2b, তার মানে আমি এখানে লিখতে পারি যে 2a যোগ বি। এখন এ যদি দৈর্ঘ্য হয়, বি হচ্ছে কি প্রস্থ, তার মানে আমি এই সূত্রটাকে আরেকটু ভাঙায় লিখতে পারি, 2 ব্র্যাকেটে দিলাম দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ, আর ইউনিট হবে কি, এখানে ইউনিট হবে শুধু একক। এখন কিন্তু আর বর্গ হবে না, ক্ষেত্রফল হলে বর্গ হচ্ছে, কিন্তু এখন কিন্তু আর বর্গ হবে না। এখন এইখানে যদি দৈর্ঘ্য মিটারে থাকে, তার মানে এত মিটার হবে পরিসীমার ইউনিট, বা ইঞ্চি থাকলে এত ইঞ্চি হবে। তার মানে এই পরিসীমার সূত্রটাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রে 2 গুণ দৈর্ঘ্য, মানে 2 ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। এখন বর্গক্ষেত্রের পরিসীমাটা কি সেটা আমরা দেখব, যে বর্গক্ষেত্রে দেখো চারটা বাহুর যোগফল, এখন এখানে তো চারটা বাহুই সমান, তার মানে যদি আমরা চারটা বাহুকে যদি এ বি সি ডি দ্বারা প্রকাশ করি, তার মানে এখানে লিখবো এ যোগ বি যোগ সি যোগ ডি। যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তার মানে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি এই 4a, মানে চারটা বাহু যেহেতু সমান 4a লিখতে পারি। তার মানে আমরা এটা লিখতে পারি যে এই 4 গুণ বাহুর দৈর্ঘ্য, মানে এক বাহুর দৈর্ঘ্য, 4 গুণ এক বাহুর দৈর্ঘ্য, এটা লিখতে পারি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে। আর সামান্তরিকের যদি আমরা যাই, সামান্তরিকের ক্ষেত্রে দেখো পরিসীমা ইকুয়াল কী হবে, সামান্তরিকের পরিসীমা
এখানে দেখো যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। দেখো যে এটা কি সমান্তরাল। এটার ক্ষেত্রেও 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, যে এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, 4 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। এটার ক্ষেত্রে পরিসীমার সূত্রটা কি 4 বাহুর দৈর্ঘ্যর সমষ্টি। তো এই সূত্রগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন হবে না, এই যে এই সূত্রটা বেশি প্রয়োজন হবে, আয়তক্ষেত্রের পরিসীমা এবং বর্গক্ষেত্রের পরিসীমা, এই সূত্রগুলো বেশি প্রয়োজন হবে। তারপরে এটা আমরা শিখে রাখলাম। এই ত্রিভুজের পরিসীমা কি, দেখো এটার ক্ষেত্রেও 3টা বাহুর যোগফলের সমান। তো 3টা বাহু যদি এ বি সি হয়, তার মানে পরিসীমা হবে কি এ যোগ বি যোগ সি। তার মানে আমরা ফাইনালি এখানে লিখতে পারি যে 3 বাহুর দৈর্ঘ্য, 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, 3 বাহুর দৈর্ঘ্যের সমষ্টি। আর ইউনিট হবে এত একক, তার মানে মিটার থাকলে এই এত মিটার। এটা হচ্ছে এই ত্রিভুজের পরিসীমার সূত্র। তো এরপরে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে ঘনকের সূত্র। ঘনকের এক তলের ক্ষেত্রফল। ঘনকটা তোমাদেরকে দেখানো হয়, ঘনকটা আমি ফিগারটা ড্রয়িং করি। ঘনকটা হচ্ছে এরকম, ধরো এটা একটা আমি চতুর্ভুজের মতো করে ড্রয়িং করলাম, দেন এই সেমভাবে আরেকটা ড্রয়িং করলাম। এখন যদি আমরা যে এইগুলো যোগ করে দিই, এইটা এটা এটা এবং এটা যোগ করে দিই, এটা হচ্ছে একটা ঘনক। যেমন ধরো তোমরা যদি কেউ লুডো খেলে থাকো, তো লুডোর যে ছক্কার যে গুটিটা থাকে ওইটা দেখবো, ওইটা হচ্ছে 6টা তল থাকে। তো এই ঘনকেরও 6টা তল। দেখো যে এইটা একটা, এটা একটা, উপরে একটা, নিচে একটা, এই 4টা। আবার এই সামনের দিকে একটা তল, এই যে পিছনের যে ব্যাক সাইডে যে আরেকটা তল, এই যে এইটা কিন্তু আরেকটা তল, যে এইটা, এই যে এইটা, আর এই যে এইটা, এই যে আরও 2টা তল। টোটাল হচ্ছে ঘনকের ক্ষেত্রে 6টা তল আছে। তো এই ঘনকের এক তলের ক্ষেত্রফল যদি হয়, মানে এই ঘনকের যে প্রত্যেকটা তল, এটা কিন্তু একটা বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র। আবার এই পিছনের দিকে যেটা, এটা আর একটা বর্গক্ষেত্র। আবার এই যে এটা দেখাচ্ছে, এটাও একটা বর্গক্ষেত্র। এটা একটা বর্গক্ষেত্র। ঘনকের প্রত্যেকটা তল হচ্ছে বর্গক্ষেত্র। আর বর্গক্ষেত্রে দেখো ক্ষেত্রফল আমরা কি জানি, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এই দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, তার মানে বাহু স্কোয়ার। তো বাহুকে যদি আমরা ধরো এটাকে যদি এ ধরি, তাহলে এটাও তো এ আর বি তো সমান, এটাও এ। তার মানে আমরা এটাকে ঘনকের এক তলের ক্ষেত্রফল লিখতে পারি এ স্কোয়ার, এত বর্গ একক। যেহেতু ক্ষেত্রফল তার মানে বর্গ একক। আবার ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি বের করতে চাই, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, দেখো এরকম যে একটা তলের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার বা বাহু স্কোয়ার। তো এখন এই ঘনকের তল আছে কয়টা? তল আছে টোটাল 6টা, যেটা আমরা এই যে ঘনক থেকে দেখলাম 6টা তল আছে। তার মানে এই ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6 এ স্কোয়ার, এত বর্গ একক। যেহেতু 6টা তল, তার মানে এটা হচ্ছে একটা তলের ক্ষেত্রফল। তো 6টা তলের ক্ষেত্রফল মানে এইটাকেই যদি আমরা 6 দিয়ে গুণ করি, তার মানে এটাই হবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। তো এই সূত্রগুলোই তোমাদের মেনলি প্রয়োজন হবে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য। তো আজকের ভিডিওতে আমরা আর এই ম্যাথ নিয়ে আলোচনা করবো না। আজকের ভিডিওতে আমরা দেখো যে এই সূত্রগুলো আলোচনা করলাম, যে এখানে মিটার, গ্রাম, লিটার থেকে কীভাবে মিলি, সেন্টি, ডেসিতে যেতে পারি, বা কিলো, হেক্টো, ডেকাতে যেতে পারি, সেই সূত্রগুলো আলোচনা করলাম। পাশাপাশি এখানে কিছু ছোটো সূত্র, আর পাশাপাশি আমরা আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, যে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং সামান্তরিক ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং ঘনকের এক তলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য যে সূত্র, সেই সূত্রগুলো শিখলাম। তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে এই পরিসীমা, এই পরিমাপ চ্যাপ্টারের এই সূত্রগুলো তোমাদের ক্লিয়ার হলো। তো পরের ভিডিও থেকে আমরা একদম প্র্যাকটিক্যালি ম্যাথ দেখব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে ম্যাথ নিয়ে সরাসরি কথা হবে। আল্লাহ।